পেহেলগাঁ খুনে জড়িত ৩ পাকিস্তানিকে হত্যার দাবি ভারতের। পাক ভারত সংঘাত ইস্যুতে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। আমেরিকায় বাংলাদেশি সহ 4 জনকে হত্যাকারী যুবক মানসিক রোগী। ধারণা পুলিশের, কে এই যুবক, কি জন্য খুন করল সে। যুদ্ধ থামাতে পুতিনের হাতে আছে 12 দিন, মনে করিয়ে দিলেন ট্রাম্প। তুরস্কে শান্তি আলোচনার সম্ভাবনা। ইউক্রেনের 20টি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করল রাশিয়া। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার একদিন পরেই কম্বোডিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের। আত্মরক্ষামূলক জবাব দেওয়ার দাবি ব্যাংককের। এবং ভয়াবহ বন্যায় চীনে 30 জনের মৃত্যু। পানির নিচে তাইওয়ানের বিভিন্ন শহর। রোমানিয়ায় একজনের প্রাণহানি। ইউরোপে দাবানলের তাণ্ডব চলছে যুক্তরাষ্ট্রের ইউটা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে গুলি করে 26 জনকে হত্যায় জড়িত 3 পাকিস্তানি বিশেষ অভিযানে নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর পর্যটকদের রক্ষায় মোদী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গেল 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার 97 দিনের মাথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জানিয়েছেন জড়িত 3 জঙ্গিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার লোকসভার অধিবেশনে জানিয়েছেন সোমবার শ্রীনগরের দাচি গ্রাম জঙ্গলে সেনা অভিযান মহাদেব চলাকালে নিহত সুলেমান শাহ আফগান ও জিবরান পাকিস্তানের নাগরিক। এর মধ্যে সুলেমান লস্করি তৈয়বার সদস্য। সে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজির সদস্য ছিল। ভারতে অনুপ্রবেশ করে 2023 সালের সেপ্টেম্বরে সুলেমান ও তার সঙ্গীদের ঘাঁটি থেকে পাকিস্তানের ভোটার আইডি কার্ড আর পেহেলগাঁও হামলায় ব্যবহৃত AK-47 ও MI9 কার্বাইড বন্দুক পাওয়া গেছে বলেও দাবি করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিঁদুর থেকে মহাদেব সব অভিযানই সফল বলে দাবি করেছেন তিনি। যদিও এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। বলেছেন নরেন্দ্র মোদীর সরকার শুধু অর্জনের কৃতিত্ব নিলে হবে না, ব্যর্থতার দায়ও নিতে হবে। প্রিয়াঙ্কার অভিযোগ, মোদীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পেহেলগাঁও হামলার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়া ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগের দিন সোমবারও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের লোকসভা। সোমবার অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন বিরোধী নেতারা। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর 1টা পর্যন্ত মুলতবি হয় লোকসভার অধিবেশন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আবারও উত্তাল ভারতের লোকসভা। এবার একাধিক ইস্যুতে বিরোধী নেতাদের বিক্ষোভ ও হট্টগোলে রীতিমতো নাজেহাল হলেন বিজেপি নেতারা। In front of the American president, your height is reduced to 5 feet. 21 জুলাই থেকে শুরু হয়েছে লোকসভার বর্ষা অধিবেশন। অধিবেশনের শুরুর দিন থেকেই প্রবলভাবে চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তবে সোমবার চরমে পৌঁছায় এই উত্তেজনা। এদিন যেন কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়েই অধিবেশনে হাজির হয়েছিলেন বিরোধী নেতারা। অধিবেশনের শুরুতে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন বিরোধী নেতারা। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর 1টা পর্যন্ত মুলতবি হয় লোকসভার অধিবেশন। পরে সভা শুরু হতেই আবারও হট্টগোল শুরু করেন নেতারা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্যে দাবি করেন অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতের কাছে যুদ্ধ বন্ধের অনুরোধ করেছিল, পাকিস্তান হার মেনেছিল। রাজনাথের এই কথার তাৎক্ষণিক প্রতিবাদ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপর অপারেশন সিঁদুরে ভারতের ব্যর্থতা নিয়ে কড়া বক্তব্য রাখেন রাহুল, যা শুনে এক পর্যায়ে মেজাজ হারিয়ে দাঁড়িয়ে যান নরেন্দ্র মোদী। মোদী বলেন রাহুলের এই বক্তব্য ভারত ও হিন্দুদের প্রতি অসম্মান। জবাবে রাহুল বলেন মোদী ও বিজেপি মানেই পুরো হিন্দু সমাজ নয়। নরেন্দ্র মোদী জি পুরো হিন্দু সমাজ নই হ্যায়। এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব ছিলেন অন্যান্য বিরোধী দলের নেতারাও। মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি তার বক্তব্যে ভারতের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন রাখেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে বিমান চলাচল বন্ধ করা হলো, বাণিজ্য বন্ধ করা হলো, তাহলে কোন যুক্তিতে ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে? ट्रेड खत्म हो चुका है डायरेक्ट इनडायरेक्टेड। किस सूरत से आप पाकिस्तान से क्रिकेट मैच खेलेंगे? এছাড়াও একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, কংগ্রেস এমপি ফ্রান্সিস জর্জ, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ বেশ কয়েকজন। অধিবেশন শুরুর আগে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভে সামিল হয়ে বিহারের ভোটের তালিকা সংশোধন প্রক্রিয়া SIR এর বিরুদ্ধে স্লোগান দেন বিরোধী নেতারা।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকের কানি মঝি সহ অনেকেই পার্লামেন্টের মকর দ্বারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ করেন। তাতে লেখা ছিল SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকার একটি বিশেষ পুনর্মূল্যায়ন প্রক্রিয়া, যেখানে ভোটারদের তথ্য যাচাই করা হয় এবং ভোটার তালিকা হালনাগাদ করা হয়। তবে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যের বিরোধী নেতারা SIR-কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। তাদের দাবি, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় একপাক্ষিক পরিবর্তন আনার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় কোনো প্রকার স্বচ্ছ শুনানি বা নোটিশ না দিয়েই অনেকের নাম মুছে ফেলা হচ্ছে, যার ফলে ভোটাধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন পুতিনকে আর সময় দেয়া হবে না। এদিকে তুরস্কে আবারও শান্তি চুক্তি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরই মধ্যে ইউক্রেনের সঙ্গে 20টি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমেই ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পরদিনই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন 50 দিনের ডেডলাইন অনেক হয়েছে, এবার সময় 10 বা 12 দিন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের সংঘাত বন্ধের কোনো অগ্রগতি নেই, তাই আর দেরি করে লাভ নেই। না মানলে রাশিয়াকে যেতে হবে কঠিন শুল্কের মধ্য দিয়ে। এমন সংঘাতময় পরিস্থিতিতে আবারও তুরস্কে শান্তি চুক্তি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ ও ইউক্রেনের নিরাপত্তা মন্ত্রী রুস্তেম উমেরভ দুজনই তুরস্ককে আস্থার প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এদিকে রাশিয়া হঠাৎ ঘোষণা দিয়েছে 1 আগস্ট থেকে ইউক্রেন সীমান্তের 20টি চেকপয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে 13টি সড়ক এবং 60টি রেল চেকপয়েন্টের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনা চললেও মস্কো এক প্রকার পাল্টা কূটনৈতিক চাপ দিচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে। এর মধ্যে মস্কোর আরেকটি বড় ধাক্কা এসেছে সাইবার ফ্রন্টে। রুশ এয়ারলাইন এয়ারফ্লোটের অন্তত 40টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে ভয়াবহ সাইবার হামলায়। দায় স্বীকার করেছে ইউক্রেনপন্থী হ্যাকার গ্রুপ সাইলেন্ট ক্রো। তারা জানায়, বেলারুশের সাইবার পার্টিসানসের সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। এ কারণে শেরেমেতেভো বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যাত্রীদের মধ্যে হতাশার দেখা দিয়েছে। ক্রেমলিন স্বীকার করেছে এটি একটি গুরুতর হ্যাকিং। এর তদন্তে নেমেছে রুশ প্রসিকিউশন বিভাগ। দাবদাহ, শুষ্ক আবহাওয়া আর প্রবল বাতাসের জেরে ইউরোপের বিভিন্ন দেশে চলছে দাবানলের তাণ্ডব। পুড়ছে ঘরবাড়ি, বনভূমি আর ফসলি জমি। তুরস্কে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মী। 3,500 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে বুলগেরিয়ায় 2 ও আলবেনিয়ায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর মেসিডোনিয়ায় একদিনেই 12টি সক্রিয় দাবানলের খোঁজ মিলেছে। গ্রিসের অন্তত 44টি এলাকায় নতুন করে আগুন ছড়িয়েছে। এদিকে জ্বলছে যুক্তরাষ্ট্রের ইয়োটা অঙ্গরাজ্যও। বুলগেরিয়ার তুর্কি সীমান্তবর্তী অঞ্চলে চলছে তীব্র দাবানলের তাণ্ডব। আগুন নেভাতে নিরাপত্তা বাহিনী চালাচ্ছে সহায়তা মিশন। এখন পর্যন্ত 16,000 একর জমি পুড়ে গেছে। কোজারেভো গ্রামে কয়েকটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্বেচ্ছায় অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত হিসেবে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আলবেনিয়ার সারান্ডো উপকূল ও পর্যটন এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 900-র বেশি দমকল কর্মী ও সেনাবাহিনী। সেখানে গত 3 দিনে অগ্নিসংযোগ সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার হয়েছে 13 জন। উত্তর মেসিডোনিয়ায় একদিনেই 12টি সক্রিয় দাবানলের খোঁজ মিলেছে। রাজধানী স্কোপিয়ে থেকে মাত্র 30 কিলোমিটার দূরের এক গ্রামে পুড়ে গেছে একাধিক বাড়ি। গত 24 ঘন্টায় গ্রিসের অন্তত 44টি এলাকায় নতুন করে দাবানল ছড়িয়েছে। ইতালির সার্দিনিয়া দ্বীপে শক্তিশালী বাতাসের কারণে নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সৈকতে থাকা মানুষদের নৌকায় করে সরিয়ে নেওয়া হয়।